প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি সার্ভেল্যান্ড চ্যানেলে। আমি সার্ভেয়ার রিপন। আজ আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি, অর্থাৎ জমি মাপার পর আমরা কিভাবে প্লটগুলো ভাগ করব। কারো 5/7/3/4 যাই থাকুক, যতটা প্লট হবে ওই প্লটগুলি কিভাবে ভাগ করব তাই আজকে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে একটু দেখুন। এই যে এটা নরসিংদী ডিস্ট্রিক্ট শিবপুর থানা কারাতি মৌজায় একটি জমির আরএস পর্চা 2613 পর্চা 49% জমি আছে। নকশায় আমি পেয়েছি প্রায় 50.5 ডিসিম, কিন্তু দখলে আছে 53। পর্চা একরকম, নকশা একরকম, দখল একরকম। জিনিসগুলো যাই হোক, জমিটা আমি দেখো উত্তর, এ হচ্ছে দক্ষিণ, এ হচ্ছে পূর্ব, এ হচ্ছে পশ্চিম। পূর্ব পশ্চিম প্লট হচ্ছে 7টি, অর্থাৎ তারা 7 ভাই ছিল। 1 2 3 4 5 6 7, এই 7টি প্লটে ভাগ করতে হবে 53% জমি। এখন কিভাবে প্লটগুলো করবে দেখুন। 53% বিভাগ 7, 60% 60 পয়েন্ট, অর্থাৎ 60 ডিসিম 60 পয়েন্ট জায়গা, 7 ডিসিম 60 পয়েন্ট জায়গা প্রতি ভাগে পড়ে থাকে, অর্থাৎ 60% প্লাস 60 পয়েন্ট, 7.5% একটু উপরে। যাই হোক, এখন প্রতিটা প্লটে দেখুন, এই যে 7% 7 পয়েন্ট জায়গা, 7% 60 পয়েন্ট। এখন কীভাবে দেবে, কীভাবে প্লটগুলো আমরা করব দেখুন। চমৎকার একটি ক্যালকুলেশন। যারা অঙ্কে ভালো তারা সহজে বুঝতে পারবে। উত্তরের লাইনটা 96 ফুট, দক্ষিণের লাইন 106 ফুট 6 ইঞ্চি। এখন কি করবেন, 106 ফুট 6 ইঞ্চি থেকে 96 ফুট বাদ দিলে কি হয় দেখুন। 106 ফুট 6 ইঞ্চি মাইনাস 96 কত হলো, 10 ফুট 6 ইঞ্চি। এবং তাকে আমরা ভাগ করব 7টা, অর্থাৎ প্লট হবে 7টি, 7 দিয়ে ভাগ করি। ভাগ করলে হলো প্রতি প্লটে দেখা যাচ্ছে 1 ফুট 6 ইঞ্চি করে ডিফারেন্স থাকে। এই যে দেখুন, 96 থেকে 106 বাদ দিলে 10 ফুট 6 ইঞ্চি, তাকে 7 দিয়ে ভাগ করলে এই যে 1 ফুট 6 ইঞ্চি প্রতিটা প্লটে ডিফারেন্স। এখন
এই ডিফারেন্সটা হলো 1 ফুট 6 ইঞ্চি। প্রতিটা প্লটের তো তাহলে দেখুন 106 ফুট 6 ইঞ্চি না, এই যে তার থেকে যখন আমরা অর্থাৎ দক্ষিণ থেকে যখন উত্তর দিকে যাব, অর্থাৎ প্রতিটা প্লটে 1 ফুট 6 ইঞ্চি করে কমে যাবে। যেমন 106 ফুট 6 ইঞ্চি থেকে 1 ফুট 6 ইঞ্চি কমালে হয় 105 ফুট। দেখছেন, এই যে 105 ফুট। আবার এর থেকে এই 1.5 ফুট অর্থাৎ 1 ফুট 6 ইঞ্চি কমালে হয় 103 ফুট 6 ইঞ্চি। ঠিক এমনিভাবে 1 ফুট 6 ইঞ্চি করে আমরা কমাবো, কমাতে কমাতে দেখুন এই যে প্লট কী করছে। তাহলে আমরা প্রতিটা প্লটের উত্তর এবং দক্ষিণ পেয়ে গেছি। উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ, উত্তর দক্ষিণ। দেখুন এইভাবে পেলাম না? তাহলে আমাদের উত্তর দক্ষিণ প্লট হয়ে গেল। এখন হলো পূর্ব আর পশ্চিম প্লট। দেখুন, তাও কত সুন্দর ক্যালকুলেশন, যারা অঙ্কে ভালো সহজে বুঝতে পারবে। আচ্ছা, আমার সম্পত্তি দিতে হবে 60% 7 পয়েন্ট। তাহলে ক্যালকুলেটর উঠাই আমরা 60% এই 7 পয়েন্ট, এটার ইন্টু 435.6, অর্থাৎ 1% সমান 435.6 বর্গ ফুট। 1% সমান 435.6 বর্গ ফুট, এটা অবশ্যই জানতে হবে। আচ্ছা, 7% 60 পয়েন্টে 435.6 দিয়ে গুণ করলাম, হলো 3310.56 স্কোয়ার ফুট অর্থাৎ বর্গ ফুট। এখন এই তাকে আমরা ভাগ দেব কি? দেখুন, উত্তর এই প্লটটা, সর্বদক্ষিণের প্লটটা, সর্বদক্ষিণের প্লটে যে প্লটটা, এই প্লটটা উত্তর পেয়েছে 105, দক্ষিণ 106 ফুট 6 ইঞ্চি। তাহলে এই দুইটার গড় হলো, দেখুন, 105 ফুট 0.75, অর্থাৎ 105.75। 105 যোগ 106.6 ইঞ্চি গড় করলে হয় 105.75, তাই না? এখন এই যে স্কোয়ার ফুট পেলাম, তাকে ভাগ দেই কত দিয়ে? এই যে গড়টা পেলাম 105.75 দিয়ে কত পেলাম? দেখুন 31.30। এই যে আমি নোট করে রাখছি 31.30, অর্থাৎ এই দিকে 31.30, এদিকে 31.30 দিলে হয়ে যায় কিন্তু সম্পত্তি। কিন্তু প্রশ্নটা হলো, আমাদের পূর্ব এবং পশ্চিম এই দুইটা বাহু দেখতে হবে, টোটাল বাহুটা কত ফুট। এই দেখুন, এই যে এই পর্যন্ত বাহুটা হয়েছে 235 ফুট আমরা দখলে পেয়েছি। যদিও এটা নকশায় 240, কিন্তু দখলে পেয়েছি 235। এখন পূর্বটা হলো 225, দখলে পেয়েছি, তাই না? এখন 235 থেকে 225 বাদ দিলে তার ডিফারেন্স কত হয়? 10, তাই না? 235 মাইনাস 225 হলো 10। এখন যেহেতু এই 10-এরও আমরা আবার যেহেতু 7টি প্লট 7 দিয়ে ভাগ করলাম, তো হলো কত? 1.428। এই দেখুন 1.428 আমি নোট করে রেখেছি। ডিফারেন্সটা প্রতি প্লটের ডিফারেন্স। এখন এই ডিফারেন্সটা কীভাবে ভাগ করব? আমি তো পেয়েছি প্রতিটা প্লটে পূর্ব পশ্চিমে যদি 31.30, অর্থাৎ 31 ফুট প্রায় 3.5 ইঞ্চি করে দিয়ে দিলে হয়ে যায় আমার জমির পরিমাণ। কিন্তু দেখতে হবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস,
আমার বাহু দুটা তো সমান নয়, পূর্ব পশ্চিম 235 235 সমান নয়, 10 ফুট ডিফারেন্স। তাহলে এই যে 10 ফুটের ডিফারেন্সের প্রতিটা প্লটে 1.428 যে ডিফারেন্সটা হয়, এই ডিফারেন্সটার আমরা কীভাবে কন্ট্রোল করে, কীভাবে হিসাব করে উভয় পাশে যাতে কম বেশ না হয় আমরা করব। তাহলে দেখুন যে আমরা পেয়েছি প্রতি পূর্ব এবং পশ্চিমে 31 ফুট 3.5 ইঞ্চি করে দিলে জমির পরিমাণ হয়ে যায়। কিন্তু যেহেতু এই পশ্চিম বাহুটা বেশি, তাহলে আমরা এখানে ডিফারেন্সটা পাইছি 1.428। তাকে যদি 2 ভাগ করি, এই যে 2টা ভাগ করছি দেখুন 0.714 না। এখন কি করব, এই যে 0.714 যেহেতু পশ্চিমের বাহুটা বড়, তার সাথে এই 0.714 যোগ করবো পশ্চিমের বাহু। আর পূবের বাহুটা কী করবো, যেহেতু এই বাহু কম 225, তাহলে ডিফারেন্সটা কী করব যে 31.30 থেকে এই যে এটা বাদ দিব, 0.714 বাদ দিব, অর্থাৎ পশ্চিমের বাহুর সাথে যোগ, পূবের বাহু থেকে 0.714 বিয়োগ। তা দিয়ে করলেই জমির পরিমাণ ঠিক হয়ে যাবে, একদম অ্যাকুরেটলি গিয়ে দেখবেন এই ডিফারেন্সটা দিতে 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 ঠিক কীভাবে প্রত্যেকটা প্লট দিতে দিতে গিয়ে আমার গিয়ে এই যে 225 এই প্লটগুলি মিলে যাবে। তারপরে যোগ করলে এই প্লটগুলি একদম অ্যাকুরেটলি মিলে যাবে, 225 হয়ে যাবে। ঠিক অ্যাকুরেটলি এই দিকটা দিতে দিতে 235 মিলে যাবে। দেখুন কত চমৎকার। অর্থাৎ ক্যালকুলেশন জানতে হবে, বুঝতে হবে, অঙ্ক বুঝতে হবে। অতি গুরুত্বপূর্ণ এই ক্যালকুলেশন। প্লটগুলি করতে যে আপনি কিভাবে প্লট করে দিবেন, অতি চমৎকারভাবে আমি প্লটগুলি করে নিয়েছি। দেখুন, একটু চেষ্টা করলেও আপনারাও পারবেন। আমি আবার বলছি, অর্থাৎ ডিফারেন্স দেখতে হবে। যেমন উত্তর দক্ষিণ ডিফারেন্স হয়েছে 10.5, 7 দিয়ে ভাগ করেছি, প্রতি প্লটে 1.5 ফুট করে, অর্থাৎ 1 ফুট 6 ইঞ্চি করে ডিফারেন্স হয়েছে, পার্থক্য। তাহলে পার্থক্যটা আমি যদি দক্ষিণে যেহেতু বড় থেকে ছোট দিয়ে গেলে কমতে থাকবে, এই যে। আবার যদি উত্তর দিক থেকে ছোটোর থেকে বড় দিয়ে গেলে যোগ হতে থাকবে। কিন্তু 93 সাথে 1.5 ফুট যোগ করলে 97.5 ঠিক এভাবে, ঠিক না? তাহলে আমরা উত্তর দক্ষিণ প্রতিটা প্লটের পেয়ে গেছি। এখন পূর্ব পশ্চিম করতে গেলে যে বললাম যে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ দুটা তো বাহু দুই রকম, 235 225, এদিক দিয়ে মিলতে হবে টোটাল বাহু, এদিক দিয়েও মিলতে হবে টোটাল বাহু। নইলে তো যারা প্লটের তারা তো ঝগড়া করবে যে তারানো বেশি তারানো কম, তার প্লটটা বাঁকা হয়ে গেছে, তার প্লটটা চিকন হয়ে গেছে। তাই যতটুকু পারা যায় সবাইকে সন্তুষ্ট করে প্লট করতে হবে। আর যদি জমির পজিশন তেমনই আঁকাবাঁকা হয় সেটা অন্য বিষয়। কিন্তু এখানে দেখুন, আবারও বলছি, এই যে এই দুইটা বড় ডিফারেন্স হয়েছে 10 ফুট, 7 দিয়ে ভাগ করছে হয়েছে এই যে 1.428, আগে 2টা ভাগ করতে হয়েছে 0.714। তাহলে যে প্লটটা সমান ভাগে দিলে হয় 31 ফুট 3.5 ইঞ্চি পূর্ব পশ্চিমে, কিন্তু আমরা তা দিতে পারবো না, কারণ কি আমাদের বাহুর ডিফারেন্স আছে। এই জন্য এই যে যত ডিফারেন্স হয় তার অর্ধেক যোগ করলাম এটার সাথে, আর এই আরেক অর্ধেক বিয়োগ করলাম পূর্ব পাশ থেকে। তাহলে দেখুন আপনার ক্যালকুলেশন করে হয়ে যাবে 7.60 পয়েন্ট। এই যে আমি করে দিয়েছি, দেখুন আপনার ক্যালকুলেশন করলে হয়ে যাবে কি 105 ফুট 7 ফুট ইন্টু 105.75 ইন্টু, দেখুন এই দুইটার এই যে যোগ করলে হইতেছে 32 ফুট 2 ইঞ্চি। এই আর এই সেটা এটা থেকে বিয়োগ করলে হচ্ছে 30 ফুট 7 ইঞ্চি। কোথা থেকে বিয়োগ করলে এই যে আমার 31.30 থেকে 30 সাথে 0.714 যোগ করলে হয় এত, 31.30 থেকে 0.714 বিয়োগ করলে হয় এত। এই যে 30 ফুট 7 ইঞ্চি, দুইটা যোগ করে গড় করে 105.75 সাথে গুণ করে 435.6 দিয়ে ভাগ করলে এই জমির পরিমাণ হয়ে যাবে।
এভাবে আপনারা প্রতিটা প্লট করতে পারেন। শুধু দর্শক, আপনাদের ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।